এসির বিস্ফোরণ থেকে আগুনে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। ভর্তি আছেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, আহতদের শারীরিক অবস্থা কি, আর এসির বিস্ফোরণ কি কারণে হয়েছে কিছু জানা গেছে কিনা? রওশন, শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে যাত্রাবাড়ির যে ধলপুর এলাকা রয়েছে সেখানের একটি বাসার ৭ম তলায় মূলত এসি বিস্ফোরণে আগুন থেকে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪ জন। মূলত এই ৪ জনকে এই জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকালকে রাতেই আসলে ভর্তি করা হয়েছে এবং তাদেরকে মূলত যেই ৪ জন ভর্তি রয়েছেন, তুহিন ও ইভা নামের যে দম্পতি রয়েছে তাদের ২ সন্তান সহ তারা শিশু ২ জন, এই ৪ জন তারা দগ্ধ হয়েছেন। ৪ জনের অবস্থাই গুরুতর বলেছেন চিকিৎসকরা। ২ জনের শারীরিক অবস্থা ৫০% পুড়ে গিয়েছে, আর বাকি ২ জনের ৪০% নিচে পুড়ে গিয়েছে। অর্থাৎ এই পুড়ে যাওয়া শরীর মূলত ৪০% পুড়ে গেলেই চিকিৎসক সেটি গুরুতর অবস্থা বলেন এবং অনেকটা সংকটপূর্ণ বলে থাকেন। এবং চিকিৎসকরা বলছেন তাদের ৪ জনের অবস্থাই গুরুতর রয়েছে। এখানে স্বজনদের সঙ্গে আমরা কথা বলেছি, কয়েকজন স্বজনকে আমরা পেয়েছি। তারা বলেছেন যে রাত ১:৩০টার দিকে হঠাৎই আসলে এসি বিস্ফোরিত হয়, তবে কি কারণে বিস্ফোরিত হয়েছে সেটি তারা বলতে পারেননি। এবং আগুন যখন পুরো বাসায় লেগে যায় তখন নিজেরাই আসলে সেখান থেকে বের হয়েছে। কোনো ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে যায়নি এবং আশেপাশে যারা ছিল, ভাড়াটিয়া যারা ছিল, তারাই মূলত আগুন নিভিয়ে তাদেরকে এই শুক্রবার দিবাগত রাত ১:৩০টার দিকে তাদেরকে এই হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে। এবং এখানে আমরা চিকিৎসকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, একজনের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। তারা বলছেন যে তাদেরকে এখন মূলত যে চিকিৎসাধীন রয়েছে এবং তাদেরকে এই যতটুকু সম্ভব তারা চিকিৎসা দেওয়ার চেষ্টা করছেন, কারণ দুজনের শরীর ৫০% পুড়ে গিয়েছে। অনেকটা বলেছেন যে তাদের শ্বাসনালী পুড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে, এরকম কথা চিকিৎসকরা জানিয়েছেন। তবে এখন যেহেতু তারা চিকিৎসাধীন রয়েছে, আমরা দেখেছিলাম কিছুক্ষণ আগে একজন শিশুকে এই যে জরুরি বিভাগ থেকে আরেকটি ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে, কারণ তার অবস্থা একেবারেই গুরুতর। এবং এখানে মূলত যে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে ভাড়াটিয়ারা এসে আগুন নিভিয়েছে এবং যারা দগ্ধ হয়েছেন তারা নিজেদের চেষ্টায় ভিতর থেকে আসলে বের হয়েছেন। তবে কিভাবে আসলে কোন কারণে এই যে এসি বিস্ফোরিত হয়েছে সেটি আসলে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। আমরা ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তারাও আসলে সঠিক কারণটি এখন পর্যন্ত আমাদেরকে জানাতে পারেনি। আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর আরও বিস্তারিত পরবর্তীতে জানাতে পারবো যে তাদের শারীরিক অবস্থা কতটা এখন উন্নত হয়েছে কিনা বা আরও কতটুকু গুরুতর অবস্থায় রয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ খবর।